এই কাজটা করা কি ঠিক হচ্ছে? ও তো আমাদেরই সন্তান। আমার মেয়ে সন্তানের কোনো প্রয়োজন নেই, তোরে ফেলে দিতে বলছি, ফেল ফেল বলছি। চল। হায় আল্লাহ, এত সুন্দর বাচ্চাটা এখানে কে ফেলাইলো? কত নিকৃষ্ট মানুষ হইতে পারে? কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চাটা এখানে ফেলাই দিছে। আল্লাহ গহন, যদি আমি এখানে না থাকতাম বাচ্চাটা তো এখানে মরে যেত কা। বাচ্চাটারে কুত্তা বিলাইতে চিরা খাইতো। দুনিয়ার মানুষ দিনে দিনে কত পাষাণ হয়ে গেছে। আল্লাহ, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চারে এরকম একটা নর্দমার মধ্যে কেউ ফেলায়? এরকম নিকৃষ্ট মানুষ আমাকে পৃথিবীতে আছে। হায় আল্লাহ, তোমার কাছে অশেষ মেহেরবানি যে আমি এখানে আসিলাম, এর লেগে বাচ্চাটারে বাঁচাইতে পারছি। যাই তাড়াতাড়ি করে আগে বাচ্চাটার উপরে নিয়ে ধোয়া মোছাই দৌড় লাগবো, বাচ্চাটা ভিজে গেছে গা। কিরে রাজু, তোর হাতে নাকি ভাই বাচ্চা। বাচ্চা? তুই বাচ্চা কই পাইলি? আশিক ভাই, আমি ব্রিজের নিচে কাম করতেছিলাম, হুট করে দেখলাম কি যেন একটা পড়লো। পরে দেখলাম যে বাচ্চার কান্নার আওয়াজ। আমি দৌড়াই গিয়ে বাচ্চাটারে তুলি, দেখি কত ফুটফুটে একটা বাচ্চা। ভাই মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে ভাই। দেখছেন বাচ্চাটার এই নর্দমার মধ্যে ফেলাই দিছে। বুঝতে পারছি, তুই বাচ্চা দিয়ে কি করবি? ভাই আমি আর কি করুম কোন, বাসায় নিয়ে যেতেছি ভাই। পাগল হইছিস তুই? এই বাচ্চা বাসা নিয়ে গেলে তুই বিপদে পড়ে যাবি, ঝামেলায় পড়ে যাবি। ভাই ঝামেলায় পড়ে যাবো কে? এই বাচ্চা তো তোর না, এই হলো অন্য মানুষের বাচ্চা। তোর মামলা দিব যে বাচ্চা চুরি করছস। তুই একটা কাম কর, তুই আমার লগে থানায় চল, বাচ্চাটা থানায় দিয়ে চল। হ ভাই ঠিক কইছেন, আমি কোনো ঝামেলার মধ্যে জড়াইতেছি না। আমি হলাম গরিব মানুষ। লন ভাই, তাহলে আপনার লগে যাই। এই রাজু, একটা কাজ করি, থানায় না যাই। কি কোন ভাইজান, থানায় যাবেন না? এখন আবার এই বাচ্চারা নিয়ে কই যাবো? আমি শুনছি কি জানোস, এই 2-1 মাসের বাচ্চার না মেলা দাম। এই বাচ্চাটারে আমরা থানায় না দিয়া বেচালাই, অনেকগুলো টাকা পাবো বেটা। কি কইতাছেন ভাইজান? বাচ্চারা বেচা ঠিক হবে না ভাইজান? আর তুই কইতাছিস বেচা ঠিক হইব না? আরে যদি থানায় নিয়ে যায়, পুলিশ তোকে বলছে বাচ্চা তুই কই পাইছস, তখন তো আরেক ঝামেলায় পড়ে যাবো। ও ভাইজান, এটাও তো ঠিক কইছেন। তাহলে এখন কি করুন? বেচালাম, চল। ভাইজান আপনি যেটা ভালো মনে করেন। তাহলে চল, আমরা বেঁচে দিই। ভাই ভাই, বাচ্চাটারে বেচছেন না, আমারে দিয়ে দেন না ভাইজান। আমার না বাচ্চা নাই, আমি ওরে অনেক আদর যত্ন করে বড় করে তুলুম। রাজু, তুইও তো বিয়ে করিস নাই, আমিও বিয়ে করি নাই। একটা কাম করি, বাচ্চাটা দিয়ে দিই এর কাছে। অন্তত একটা মেয়ের কাছে গেলে বাচ্চাটা ভালো থাকবে। হ ভাইজান, আপনার যেটা ভালো মনে হয়। আচ্ছা দিয়ে দে। এই যে নেন আপা। এই যে শুনেন, এই বাচ্চার যদি কোনো ঝামেলা হয়, আমি কিন্তু আপনার মামলা তুমি করে দিলাম। না না ভাইজান, কোনো ঝামেলা হইব না। আমি ওরে অনেক আদর যত্ন করে বড় করে তুলুম। আপনি দেখেন, আপনি অনেক ভালো মানুষ। ঠিক আছে, যান চল। আচ্ছা ভাইজান, একটা কথা কন দেখি। আপনি না তখন কইলেন যে বাচ্চাটারে থানায় নিয়ে যাবেন, কিন্তু বাচ্চাটা তো আপনি থানায়ও নিলেন না। আবার কইলেন বাচ্চাটা বেচা দিবেন, বেচলেনও না। আবার একটা অপরিচিত মহিলার বাচ্চাটারে দিয়ে দিলেন। এর মানে কিছুই বুঝলাম না ভাইজান। বাচ্চাটার মায়ের কাছেই গেছে, অপরিচিত মহিলা না। বাচ্চার মার কাছে গেছে মানে? তাহলে শোন, ফেল বলছি। চল। আমি সবকিছু নিজে চোখে দেখেছি, আর ভাবলাম যে আমার কি করা উচিত, আমি তাই করলাম। আসলে কি জানিস, আমরা যে কথাগুলো বলেছি, আমার মনে হয় না এই বাচ্চার মা কখনো বাচ্চাকে ফেলে দিতে পারবে। ভাইজান আপনি একদম উচিত কামটাই করছেন, যেটা করণীয় ওইটাই করছেন। আমি তো এতক্ষণ কিছুই বুঝতেছিলাম না, এখন সবটা ক্লিয়ার। চলেন ভাইজান, এখন আমরা যাই। চল। কিরে হারামজাদি, তুই আবার এই অলক ফিরে নিয়ে আইছস? এই একদম চুপ থাকো, আর একটা কথা বলবো না। তুমি কি মানুষ? হ্যাঁ, যে বাবা নিজের সন্তানকে করতে পারে, সে কোনোদিন আমার স্বামী হতে পারে না। তুই থাক তোর মতো, তোকে আমি তালাক দিব।